ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছে, মাজুসি, নাস্তিক, মুলহিদ। সে বলে বেড়াচ্ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না, কারণ স্রষ্টা দেখা যায় না। ইরাকের লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে, নাম নু'মান ইবনে সাবিত। কি নাম? নু'মান ইবনে সাবিত, যাকে আমরা ইমাম আল আযম আবু হানিফা বলে চিনি। সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না, আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে। সুবহানাল্লাহ পড়ে। সে বলল ঠিক আছে, তাহলে তোমাদের ইমামরা আসতে বলো। কবে? সামনের জুমাবারে ঠিক ভর দুপুরে, দুপুর 2টার দিকে জুমার নামাজের পরে আমিও আসবো, তোমার ইমামও আসবে, ডিবেট হবে। দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে, দেখি কে জিতে যায়। এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফা নগরীতে, হাজার হাজার মানুষ এসেছে। ওই নাস্তিকও এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টাকে বিশ্বাস করে, সবাই এসেছে। আসে নাই শুধু ইমাম আবু হানিফা। নাস্তিক কয় তগো ইমাম ডরাইছে। কি বলে? তোদের ইমাম ভয় পেয়েছে। উনি এসেছেন 1.5-2 ঘন্টা দেরি করে। 1.5 ঘন্টা দেরি করে যখন উনি আসলেন, নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই, আপনার তো সময়ের জ্ঞানই নাই, আপনার সাথে কিসের আলাপ? ইমাম আবু হানিফা বললেন আইন্দি ওযর, আমার ওযর আছে। কি ওযর? তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায়, আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয়। আজকে এসে দেখি নৌকাও নাই, মাঝিও নাই, কিচ্ছু নাই, কিভাবে পার হবো? হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ, গাছটা হঠাৎ এমনি এমনি 2 টুকরা হয়ে গেল। গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল। এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো। আমি নৌকায় বিসমিল্লাহ বলে বসে পড়লাম। হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো। তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি। এই যে গাছ কাটা, তক্তা হওয়া, নৌকা হওয়া, মাঝি ছাড়া চলা, এই প্রসেসিং হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আসিফ জিদ্দান, আমি দুঃখিত। নাস্তিক নেতা বলে তবে ইমাম গাঞ্জা খাইছে। ঠিক আছে, তোদের ইমাম মজনুন, জুন্না আলাই, মাথার তার সিরা নিয়ে যা। ইমাম আবু হানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন? পাগল বললেন কেন? তার সিরা বলে ডাকলেন কেন? মজনুন শব্দ ব্যবহার করলেন কেন? মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন। নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন? শিক্ষিত মানুষ, দার্শনিক মানুষ, জ্ঞানী মানুষ, ইমাম মানুষ, কোন মানুষ ছাড়া, করাত ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি? মাছি ছাড়া পানিতে নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইউ অন দ্য রাইট ট্র্যাক। এই তো লাইনে আসছে না, এই লাইনে আনার জন্য তো এত গল্প, লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম। আপনার কথা থেকেই যদি ধরি, করাত ছাড়া গাছ কাটা যায় না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না, তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি? আল্লাহু আকবার! কেমন করে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হলো? কেমন করে দিন শেষে রাত্রি আসে, রাত্রি শেষে দিন আসে? ওইটা যদি এমনি এমনি না হয়, মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সব কিছু কেমন করে এমনি এমনি হয়? নাস্তিক কয় হায় হায়, আসলেই তো আমি একটা উল্লুক্কা পাঠা, আসলেই তো আমি হাদারাম, এইভাবে তো ভেবে দেখি নাই। আসলে তো এগুলো এমনি এমনি হয় না। Someone is controlling everything in the world. একজন মহা শক্তিধর মহা এমডি আছে, এমডি ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক। চিৎকার করে বলেন তিনি কে? বিশাল এক ব্যবস্থাপক আছে, তিনি সব কন্ট্রোল করছেন। এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করিয়ে দেন আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাইয়েদনা ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে। সুবহানাল্লাহ পড়ে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। এই জ্যোতি যার হৃদয়ে একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে? এজন্য এই সূরা পড়লে
নাস্তিকরা নাস্তিক থাকবে না। নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন, কিছু ডোজ দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো। শুনতে রাজি আছেন তো? সূরার নাম চিল্লায় বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেইনটি। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামহিম সে সত্তা, সুমহান সে সত্তা, বিয়াদিহিল মুলকু যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? চিৎকার করে বলতে হবে কার হাতে? নাকি আমাদের হাতে, না সরকারের হাতে, পুলিশের হাতে, র্যাবের হাতে, মাশরাফির হাতে, হিরো আলমের হাতে? ক্ষমতা কার হাতে? ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর হাতে ক্ষমতা, আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস, সেন্টার অফ দ্য অল পাওয়ার্স। সব ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? আমরা কিন্তু এটাই শিখি, এদেশে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শেখানো হয়, এটা রাষ্ট্রীয় কুফরি। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস কে? উনি ক্ষমতার উৎস, তিনি ক্ষমতাসীন, মহা ক্ষমতাধর। তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না। আমাদের কি ক্ষমতা আছে? কথা বলেন। বল্লা পোকার কেমন খেয়েছেন? হ্যাঁ, মৌমাছি কামড়াইছে, মৌমাছি কামড়াইলে চিল্লাচিল্লি শুরু করে। তো কি ক্ষমতা আছে আপনার? বল্লা কামড় মেয়েরা দেয় তো ওটা ধরে যে মার মইটাও পারি না। কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কথা বলেন। আমরা নাকি ক্ষমতার মালিক। পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, দৌড়। মজা করে বলছি, এতেই ভয় পাইছি। আসলে যদি ফাঁস করে আসতো সব দৌড়। স্লোগান দেওয়ার বেলায় লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আমার ভাই তোমার ভাই, কাপায় ফেলামো নামায় ফেলামো। কথা বলেন। আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ, দৌড়। আপনারা কি দৌড় দিবেন? আমরা এদিক দিয়ে দৌড় দিবেন। কথা কন। চাচা আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল। সাপ লাগবে না, বাবা ভেঙছিলেন মাইথার দিয়ে নাই বোধহয়। আছে আছে, কি করে? খালি লাফায়। 10টা বাবা ব্যাং যদি ছেড়ে দেওয়া হয় স্টেজে 2টা আর বাকি 8টা এদিকে, বাবা ব্যাং আর কি লাভ দিবে? এর চেয়ে লাফালাফি শুরু করবো আমরা। কথা বলেন। আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস। কোনো ক্ষমতা নাই। একবার ডায়রিয়া হলে 3বার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো যায় না। কারে মাফ করে দে, আই মরে যাইও, আই হাইতান ন, আছে না নাই? তো পারবেন না কেন? আপনি না ক্ষমতার উৎস, আপনি না ক্ষমতার উৎস। আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে? যুবকদের গায়ের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে। চিল্লায় কোন ঠিক কিনা? তোমরা যারা যুবক এসেছো, তোমাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, প্রাণ শক্তি। তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, সাগরের স্রোতকে উল্টে দিতে পারো। তোমরাই করতে পারো আগামীর ডিজিটাল বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? ইদানিংকালে একটা সময় ছিল যুবকরা যাত্রাপালা, গানের কনসার্ট এগুলোর আয়োজন করত। এখন তার বিপরীতে যুবকরাই তাফসির মাহফিলের আয়োজন করে। এটা প্রমাণ করে এই দেশ থেকে ইসলামের আওয়াজকে বন্ধ করে দেওয়া যাবে না। এটা অসম্ভব। এটা আমি প্রায় বলি ইসলাম হচ্ছে চারা গাছের মতো। ইসলামের শত্রুরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা বীজের মতো। এটা মাটিতে গেড়ে দিলে কি হয়? শাখা প্রশাখা সহ উপরের দিকে ওঠে। এটার আওয়াজকে স্তব্ধ করে দেওয়া যাবে
বিশ্বনবীর সময় থেকে আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। চিল্লা এখন ঠিক কি না? এটার ধর্মটা এরকম। ইসলামের শত্রুরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিবে। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত, আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, ইসলামের বিজয়কে আমি চিরকালের জন্য অটুট রাখবো। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী এখন ইসলামের জয়গান, ইসলামের জয়। ইউরোপ আমেরিকাতে মুসলমানদের সংখ্যা বাড়তেছে দিন দিন। ধারণা করা হচ্ছে 2070 সালের ব্যবধানে ইউরোপ এবং আমেরিকাতে মুসলমানরা হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ। 2100 সালের ব্যবধানে ইউরোপ আমেরিকায় খ্রিস্টান খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আমার এক বন্ধু থাকে আমেরিকার বাফেলো সিটিতে। ও বলল, আমরা যে মসজিদে নামাজ পড়ি, আগে এই মসজিদটা ছিল চার্চ পর্যন্ত, গির্জা, খ্রিস্টানদের আবাদতগাহ। সে বললে আমেরিকার বিভিন্ন জায়গার চার্চগুলো ওরা বিক্রি করতে শুরু করেছে, আর এই গির্জাগুলো কিনে আমরা মসজিদ বানাতে শুরু করেছি। হাজার হাজার মসজিদ ইউরোপ আমেরিকাতে, আপনি অবাক হবেন। এজন্য যেই ধর্মের বাণীকে আল্লাহ নিজেই সমুন্নত করার ওয়াদা দিয়েছেন, সেই ধর্মকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা বলি, অ্যানাউন্স করি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি। সবাই চিৎকার করে বলেন, ওয়াবিল ইসলামি, হে আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। এজন্য ইসলামের পক্ষে থাকলেই লাভ। যারা ইসলামের পক্ষে থাকবে তাদের লাভ না লস? যারা ইসলামের বিপরীতে যাবে তাদের দিন, দুনিয়া, আখিরাত সবটাকে বরবাদ করে দিবে কে? নারীদের পেটটা হচ্ছে খনি। চিল্লায় বলেন তো, নারীদের পেটটা কি? গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনির মতো নারীদের পেটও খনি। তাই নারীদেরকে যদি ইসলামের সাথে অ্যাটাচমেন্টটা বাড়ানো যায়, কোরআন সুন্নাহর আলোকে তাদেরকে কথা শোনানো যায়, এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বেরোবে, বড় বড় মুফাসসিরে কোরআন বেরোবে। এই পেট থেকে ফজলুল হক আমিনীর মতো মুফতি বেরোবে, আহমদ শফির মতো আলেমে দ্বীন বেরোবে, আল্লামা সাইদির মতো মুফাসসিরে কোরআন বেরোবে। নারীদের পেটটা হচ্ছে খনি। এই নারীদেরকে যত্ন নিলে এদের পেট থেকে বেরোবে আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, হাফিজে কোরআন, দেশপ্রেমিক আল্লাহওয়ালা লোক। আর যদি নারীদেরকে কোরআন সুন্নাহর আলোকে যত্ন না নেই, তাদেরকে যদি আমরা জি বাংলা দেখতে দেই, কথা বলেন, খুলনায় তো জি বাংলা চলে না, স্টার জলসা, কিরণমালা, এগুলো যদি আমরা দেখতে দেই, তাহলে এই একই নারীর পেট থেকে বড় বড় ডাকাত বেরোবে, টেন্ডারবাজ, চাঁদাবাজ বেরোবে, দুর্নীতিবাজ বেরোবে, দেশের টাকা, দশের টাকা মেরে যারা বিদেশে পাচার করে দিবে, এরকম ডন বেরোবে। এজন্য নারীদেরকে ইসলাম শেখানো খুব জরুরি। বিষ্ণু বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই খালি চোখে তোমরা পৃথিবীতে যা দেখো সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য নারীদেরকে যেন আমরা ইসলাম শিখাই, নারীদেরকে যেন আমরা কোরআন শিখাই। বিশ্বনবী বলতেন, খবরদার নারীদেরকে গালি দিও না, আমি বিশ্বনবী নারীদের পিতা। আল্লাহ কোনো ছেলে সন্তান আমার বাঁচায় রাখে নাই। 4 জন কন্যা সন্তান বেঁচে ছিল বিশ্বনবীর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে সন্তানের পিতা হতে পারলেন না। যারা আসলো আল্লাহ নিয়ে গেলেন, রাখতে দিলেন না, থাকতে দিলেন না। আব্দুল্লাহ, কাসেম, ইব্রাহিম, 3টা ছেলে ছিল, 3টাকে ছোটবেলা উঠিয়ে নিলেন কে? কন্যা সন্তানরা বেঁচে ছিল, ফাতিমা, জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সবচেয়ে বেশি ভালোবাসতেন। বলতেন, ফাতিমা তো বিদআম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়, যে ফাতেমাকে আনন্দ দেয় সে আমি বিশ্বনবীকে আনন্দ দেয়। বিশ্বনবী কোনো সফরে বেরোলে সব শেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করে বেরোতেন। আবার লম্বা সফর শেষ করে ঘরে এসে সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী বলেছেন, যাদের প্রথম কন্যা সন্তান মেয়ে, তাদের ঘরটা বরকতময়। প্রথম সন্তান কন্যা আছে কার কার? দেখি হাত তোলেন তো। আপনাদের দলে আমি আছি ইনশাআল্লাহ। আপনারা আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তুমি কবুল করো। আপনার 3 মেয়ে, হ্যাঁ 3 daughters। জামাল উদ্দিন ভাই, উনিও আকিজ সাহেবের ছেলে। মাশাআল্লাহ, জামিল ভাইকেও তুমি কবুল করো। তো এই জন্য কন্যা সন্তান অনেকে আছে, ছেলে হলে খুব আনন্দ পায়, আছে না নাই? এরকম ডাকাত বোধহয় খুলনায় নাই, আছে? ছেলে হলে পাড়ায় মিষ্টি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, কিন্তু মেয়ে হলে চেহারাটা বাংলা পাঁচের মতো, ও এর মতো হয়ে যায়, আছে না নাই? এমনটা যেন না হয়। ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ। চিল্লায় বলেন, কে দেন? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তিনি কে? তিনি কি? এজন্য আমরা তার কাছে যাব। মাজারে যেয়ে যাওয়া যাবে না। মাজারে যেয়ে যাওয়া যাবে? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, মাজারের ব্যবসা করে। দেখবেন এদের নামাজ রোজা কিচ্ছু লাগে না, চুলে জট পেকে থাকে, মাথার মধ্যে লাল শালু। এমনও পীর এই দেশে আছে, এদেশে তো পীরের অভাব নাই। আমাদের দেশে যত পীর আছে, পৃথিবীর অনেক দেশের জনসংখ্যাও তত না। কথা বলেন। নামাজ নাই, রোজা নাই, চুলে জট পাকিয়ে রাখে। এমনও পীর আছে শুনেছি বছরে নাকি একবার গোসল করে, আর ওই গোসলের পানি মুরিদরা সব বরকতের আশা খেয়ে ফেলায়। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? এই ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা চাইবে একজনের কাছে, তিনি কে? নাকি খাজা বাবার কাছে যাবেন? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলা যাবে? খাজার দরবার থেকে খালি হাতে ফিরে না? খালি হাতে ফিরে? দামি ঘড়ি পরে গেছে, ঘড়ি চুরি হয়ে গেছে, এখন খালি হাতে ফিরে। দামি জুতা পড়ে গিয়েছে, জুতা চুরি হয়ে যায়, খালি পায়ে ফিরে। এরকম আছে না নাই? একটা দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। দরবারটা কার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না, কেউ ফিরে, আল্লাহ রে তোর দরবারেতে। এমন দরবার যখনই চাইবেন, যখনই হাত পাতবেন, তিনি আছে না নাই? এজন্য আমরা বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে একজনের কাছে চাইবো, তিনি কে? আমরা সবসময় যেন আল্লাহর কাছে চাইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমি আমার খুতবার শুরুতে সূরাতুল আল আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আমরা এই তাফসিরুল কোরআনের মধ্যে একটা বই থেকেই কথা বলি। আমাদের সিলেবাস একটাই। বলেন তো সিলেবাসটার নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? এই কোরআনটাকে একজন ডাচ পলিটিশিয়ান গালি দিয়েছিল পয়জন বলে। সে বলেছিল কোরআন ইজ এ পয়জন, কোরআন নাকি একটা বিষ। আর সে ইসলামকে বলেছিল ইসলাম ইজ এ লাই, ইসলাম একটা মিথ্যা ধর্ম। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, গত 3 সপ্তাহ আগে ওই ডাচ পলিটিশিয়ান কালিমা পড়ে মুসলমান হয়েছে। এরকম গোটা বিশ্বব্যাপী আপনি দেখবেন যে অনেক সেলিব্রিটিরা, নেলসন ম্যান্ডেলার নাতির ঘটনা আমরা জানি, ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। খোদ আমেরিকার ইয়ুথ মিনিস্টার জসুয়া ইভান্স কালিমা পড়ে মুসলমান। অনেক ক্রিকেট তারকা, অনেক ডান্সার, অনেক সেলিব্রিটি এরা কালিমা পড়ে মুসলমান হয়। টনি ব্লেয়ারের আপন শালিকা লরেন বুথ, একজন মিডিয়া কর্মী, সেও কালিমা পড়ে মুসলমান। এরকম কালিমা পড়ে মুসলমান হওয়ার হিড়িক গোটা বিশ্বে আছে না নাই? এই কোরআনটা এমন কিতাব, যে কিতাবে কোনো ভুল নাই। অনেকে না বুঝে এটাকে পয়জন বলে, এটাকে লাই বলে, কিন্তু যখন বুঝ আসে তখন কোরআনের প্রেমে প্রেমিক হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য এই বইটাকে গাইডলাইন করে পাঠিয়েছে কে? আবার রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। I have sent this holy and sacred book unto you, O my beloved last messenger, in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি কোরআনকে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি কোরআনের আলোকে আলোকিত করবেন।
কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে জীবনটা আলোকিত করে দেয় কে? এজন্য প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? এই তাফসির মাহফিলগুলো একদিনের আলোচনায় আমরা আপনাদেরকে হেদায়েত করে দিতে পারবো, এটার কোনো গ্যারান্টি নাই। তবে আমরা কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করতে পারি। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার যে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। প্রতিদিন যেন আমরা কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন যেন কোরআনের অনুবাদ পড়ি, মাতৃভাষায় যেন কোরআনটাকে বুঝি। পড়তে রাজি আছেন তো? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। আমি সূরাতুল আল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা হচ্ছে কোরআনের সবচাইতে ছোট্ট সূরা। হ্যাঁ, কয় আয়াত? 286টা আয়াত। 286 ঠিক কিনা? এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে যেটা কোরআনের সবগুলো আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত। আয়াতটার নাম আয়াতুল কুরসি। বিষ্ণু বলেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক মানুষ যদি প্রতিদিন ফরজ সালাতের পরেই আয়াতুল কুরসি একবার করে তেলাওয়াত করে, তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো কিছুই বাধা থাকে না, একটি জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতেই। এই সূরার ভেতরে আছে। এবং বিষ্ণু বলেছেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা বেশি বেশি সূরা বাকারা পড়ো। ফা ইন্না তারকাহা হাসারা আখযাহা বারাকা ওয়ালা ইস্তাতিউহাল বাতালা। যে সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করবে তার জীবনটারে বরকতময় করে দিবে কে? আর যে সূরা বাকারা ছেড়ে দিবে তার আফসোসের শেষ নাই। আর সূরা বাকারা যারা তেলাওয়াত করবে, জিন ভূত প্রেতনি ব্ল্যাক ম্যাজিক তার কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারবে। এজন্য বেশি বেশি সূরাতুল বাকারা তেলাওয়াত করবেন তো? আমরা সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে কি কি পরীক্ষা নিয়েছিলেন এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে কি কি পুরস্কার দিয়েছেন সেটা ডিরেক্টলি বর্ণনা করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম অনেকগুলো বিষয়ে, আর প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। প্রতিটি পরীক্ষায় তিনি সাইয়েদনা ইব্রাহিমকে সফল পেয়েছেন, প্রতিটি পরীক্ষায় তিনি সাকসেসফুলি সফলতা অর্জন করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আর ফলাফল স্বরূপ আমি ঘোষণা দিলাম, ইব্রাহিম তোমার আমি গোটা বিশ্বের নেতা বানিয়ে দিলাম, লিডার অফ দ্য অল হিউম্যান বিং অন আর্থ। এই পৃথিবীতে যারা আছে সবার নেতা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়াই। নেতৃত্ব, যোগ্যতা, লিডারশিপ এমনি এমনি আসে না, নেতা এমনি হওয়া যায় না। নেতা হতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? একটার পর একটা পরীক্ষা আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমের কাছ থেকে নিয়েছেন। আগুনের মধ্যে স্বর্ণ পুড়িয়ে যেমনি স্বর্ণকে খাঁটি বানানো হয়, তেমনি পুড়িয়ে পুড়িয়ে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে পরীক্ষা করেছেন, কষ্টি পাথর দিয়ে যাচাই করেছেন। প্রতিটি পরীক্ষায় নিজেকে প্রমাণ করে করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের এই মর্যাদার আসনে আসীন হতে হয়েছে। চিল্লা এখন ঠিক কি? আল্লাহ বিশ্বনবীরে সান্ত্বনা দিচ্ছেন, নবী এই যে মাক্কি জীবনে আপনার উপর এত আযাব, এত অত্যাচার, এত পরীক্ষা, এই পরীক্ষাগুলো শুধুমাত্র কেবলমাত্র আপনার উপরই চলছে এমনটা আপনি ভাববেন না। আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমের উপরে এই পরীক্ষা ছিল কি ছিল না? সাইয়েদনা ইব্রাহিমের উপরও এই পরীক্ষা ছিল। লোকেরা আপনারে পাগল বলে গালি দেয়, মক্কায় আপনারে পাগল বলে গালি দেয়, আপনারে গণক বলে গালি দেয়, আপনাকে কবি বলে গালি দেয়। একটার পর একটা গালি, একটার পর একটা ট্যাগ আপনার উপর লাগাতে থাকে তারা। এটা সুন্নাতুল্লাহ, এটা আল্লাহর সুন্নাত। পৃথিবীতে যারাই ইসলামের পক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষ শক্তিরা তাদেরকে গালমন্দ করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে যেমনি গালমন্দ করতো, এখনো এই গালমন্দ আছে না নাই? তবে গালি দেওয়ার ভার্সন চেঞ্জ হয়েছে। কথা কন। বিশ্বনবীরে বলতো কবি, বিশ্বনবীরে বলতো গণক, বিশ্বনবীকে বলতো পাগল, কিন্তু এখন আম করে ডাক দেয় কাঠমোল্লা বলে।
এখন আমাদেরকে গালি দেয় রাজাকার বলে, এখন আমাদেরকে গালি দেয় যুদ্ধাপরাধী বলে। গালি কিন্তু ঠিকই আছে, কিন্তু গালি মিস নাই। আপনি কোরআনের কথা বলবেন আর আপনি গালি শুনবেন না, আপনার পুরো জীবনে কোনো ঝুঁকি আসবে না। সবাই আপনারে হাততালি দিবে আর রেড কার্পেট রিসেপশন দিবে, এটা হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মক্কার জমিনে যখন বিশ্বনবী দাওয়াত দিয়েছেন, এমন কোন অত্যাচার নাই যেটা বিশ্বনবীর উপর হয় নাই। বিশ্বনবীকে পিটানো হয়েছে, বিশ্বনবীর গায়ে পাথর মারা হয়েছে। 3 বছর বিশ্বনবী শিয়াবে আবি তালেবের জেলখানায় বন্দী থেকেছে। এজন্য জেল, জরিমানা, অত্যাচার, ফাঁসি এগুলোকে মুমিন থোড়াই কেয়ার করে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিন জানে আল্লাহর দেওয়া ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে ভয় পেও না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। আশাহত হও না, আশা ছেড়ে দিও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তবে ইমানটা হতে হবে পাকা ইমান, যে ইমান প্রয়োজনে বারুদের মতো জ্বলে ওঠে। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান ময়দানে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক রাখ। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষা দেয়া লাগবে, পরীক্ষা দেয়া হয়। ইমানের পরীক্ষার নাজরানা পেশ করতে হবে, স্যাক্রিফাইস করার মানসিকতা রাখতে হবে সাইয়েদনা ইব্রাহিমের মতো। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো বিপদে নাই, বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিনের মতো মুমিন হতে পারো। আল্লাহ বললেন ওয়াইযে বেচালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ বললেন নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না, সারাবেন না। বিপদ আর পরীক্ষা শুধু আপনার উপরে আসে নাই, আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমকে অনুরূপ ভাবে আমি পরীক্ষা নিয়েছি। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয় নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে সিদ্দিকিনদের, এরপর শাহাদাদের, এরপর সলিহিনদের। যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি প্রিয় তার এই পৃথিবীর বুকে পরীক্ষাটাও তত বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? তার পরীক্ষাও বেশি। সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পরীক্ষা নেন। আল্লাহ বিশ্বনবীর সান্ত্বনা দিয়ে বললেন নবী খবরদার, আপনি আশাহত হবেন না, সাইয়েদনা ইব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছি। আর প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস। কি পাইছে? জিপিএ, কথা বলেন, জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আল্লাহর কাছ থেকে। আর খুশি হয়ে বলেন ইব্রাহিম, আল্লাহ তাআলা খুশি হয়ে ঘোষণা করলেন ইব্রাহিম একটার পর একটা পরীক্ষা তোমার নিলাম, প্রতিটা পরীক্ষায় তুমি সফলতার সাথে কৃতকার্য হলে এর ফলাফল হিসেবে আমি তোমাকে গোটা বিশ্বের সবার জন্য নেতা বানিয়ে দিলাম।
Allah put Sayyidina Ibrahim in some tests and trial, and Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim, সবগুলো পরীক্ষায় তুমি পাশ করলা, যাও তোমার নেতা বানাই দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে পরীক্ষা ছাড়া আল্লাহর কাছে সম্মান পাওয়া যায় না, পরীক্ষায় পাশ না করে দুনিয়া আখিরাতে সম্মানের অধিকারী হওয়া যায় না। সাইয়েদনা ইব্রাহিমকে এরকম অনেকগুলো পরীক্ষা দিয়ে পরীক্ষা নিয়েছে কে? ওনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যে পরীক্ষাটা আল্লাহ নিয়েছেন সেটা হচ্ছে অগ্নি পরীক্ষা। চিল্লায় বলেন কি পরীক্ষা? আগুনের পরীক্ষা। বিশাল আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে নমরুদ বলে, ইব্রাহিম এক আল্লাহকে ছেড়ে দাও, এক আল্লাহকে ভুলে যাও, ইমানের রাস্তাটা ছেড়ে দাও, তাহলে বেঁচে যাবা, না হলে আগুনের কুণ্ডুলিতে তোমারে জ্বালিয়ে দেব। তোমারে জানেন সাইয়েদনা ইব্রাহিম এক কথা বললেন, আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে না। মুমিন সব ছাড়তে পারে, কি ছাড়তে পারে না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়েন আমিন। আগুনের পরীক্ষা। নমরুদ বলল, এজন্য এটা একটা দোয়া আমরা সবসময় আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি ইমানের মৃত্যু দাও। চিল্লায় পড়েন আমিন। নমরুদ বলল, তুমি ইমান ছেড়ে দাও, তাহলে বেঁচে যাবা, না হলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম বলে, আগুনকে আমি ভয় পাই না, আমি ভয় পাই একজনকে। চিল্লায় বলে, তো তিনি কে? তুমি আগুনে ফেলতে পারো, তুমি আমারে ফাঁসি দিতে পারো, তুমি আমাকে ক্রস ফায়ারে ফেলতে পারো, কিন্তু ইমান হারা করতে পারো না। ইমান হারা করতে পারবা না। সাইয়েদনা ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো, ইমান হারা করতে পারে নাই, তার মানে আগুনের পরীক্ষায় পাস। আগুনের পরীক্ষায় কি দেখেন কেমনে আল্লাহর প্রিয় তিনি হলেন, প্রিয় তিনি কেমনি এত মর্যাদার চেয়ারে তিনি আসীন হলেন, খেয়াল করে দেখেন। 1 নম্বর আগুনের পরীক্ষায় পাস। 2 নম্বর আল্লাহ বললেন, ইব্রাহিম যাও তোমার স্ত্রীকে, তোমার প্রিয় সন্তানকে মক্কার মরুজ জমিনে রেখে দিয়ে আসো, যেখানে মানুষ নাই, প্রাণী নাই, জনমানবহীন একটা জায়গা। বলার সাথে সাথে টু শব্দ নাই, সাথে সাথে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে নিয়ে আর সাইয়েদনা ইসমাইলকে নিয়ে, ওনার স্ত্রীর নাম ছিল কি? স্ত্রীর নাম হাজার। আমরা বাংলাদেশে বলে থাকি বিবি হাজরা, আমরা কি বলি? আসল নামটা কি? আসল হাজার। হাজারকে আর সাইয়েদনা ইসমাইলকে মক্কার মরু প্রান্তরে তিনি রেখে আসলেন, কোনো আওয়াজ নাই। তার মানে ফ্যামিলি বিসর্জনের, পরিবার বিসর্জনের যে পরীক্ষাটা আল্লাহ নিলেন, এই পরীক্ষায়ও, চিল্লায় বলেন এই পরীক্ষায়ও। এরপর আল্লাহ বলেন, ইব্রাহিম আমি দেখতে চাই তোমার হৃদয়ে আমার জন্য দরদ বেশি না ইসমাইলের জন্য দরদ বেশি। যাও ছেলেটারে জবাই করো। সাইয়েদনা ইসমাইলকে যখন সাইয়েদনা ইব্রাহিম পেয়েছিলেন, ওনার প্রথম সন্তানটা যখন হয়েছিল, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে পারলেন না? কয় বছর? এই ফুলতলাতে, এই খুলনায় 86 বছরের কারো সন্তান হয়? শুনছেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম সন্তানটাকে পেলেন, সাইয়েদনা ইসমাইলকে পেলেন, ওনার বয়স ছিল 86 বছর। তার মানে কত বছর আল্লাহর কাছে কেঁদেছে, কত বছর আল্লাহর কাছে কাঁদতে 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 এই দোয়াটা কবুল হওয়ার পরে এই কলিজার টুকরা ইসমাইলকে পেয়েছে। আর আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য বললেন, ইব্রাহিম যাও, ইব্রাহিম ইসমাইলকে জবাই করো। বলতে দেরি, ছুরি নিয়ে গলায় চালাতে দেরি হয় নাই। তার মানে 3 নম্বর পরীক্ষা, এই পরীক্ষাতেও পাস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, না আরো পরীক্ষা নেব, আরো মর্যাদা বাড়ায় দিব। সুবহানাল্লাহ পড়েন। পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, মর্যাদা বাড়ায় দিবে কে? এবার আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি হজের কাফেলা করো, হজ প্রোগ্রামের অ্যারেঞ্জ করো, হজ প্রোগ্রামের এমডি, ম্যানেজিং ডাইরেক্টর আমি আল্লাহ তোমার অ্যাপয়েন্টমেন্ট করে দিলাম। কি কি কাজ করতে হবে আল্লাহ? রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম প্রথমে তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে। কি করতে হবে? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাইল মিলে
রব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন, সুবহানাল্লাহ পড়ে দিলেন। তার মানে রাজমিস্ত্রির পরীক্ষায় মিস্ত্রির পাস। উনি যখন কাবা ঘর বানাতে লাগলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না, বলে আল্লাহ আর তো নাগাল পায় না। আল্লাহ বলে এই পাথর দিয়ে দিলাম, এটার উপরে দাঁড়াও। এটার উপরে দাঁড়ানোর সাথে সাথে যতটুকু উপরে যাওয়া দরকার পাথরটা অটোমেটিক্যালি উপরের দিকে উঠে যায়, নিচে নামা দরকার অটোমেটিক্যালি পাথরটা নিচের দিকে নেমে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কাবা ঘর বানানোর শেষ। আল্লাহ এখন কি করব? হজ প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টের জন্য আল্লাহ বললে এবার বাপ বেটা মিলে ঝাড়ুদারের চাকরি করো। কিসের চাকরি? তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমারে মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমারে মোনাজাত, শোনো আমারে মোনাজাত। চিল্লায় পড়ে না আলামিন ছিলেন বিশ্বনবীর উপাধি। বিশ্বনবী এমন লোক ছিলেন, মক্কার কাফের মুশরিক বেদিন অমুসলিম সবাই বিশ্বনবীর কাছে আমানত রেখে যেত। সবাই জানে আবু জাহেলের কাছে রাখলে কিছুই পাওয়া যাবে না, স্বর্ণের বাক্স যদি রেখে যায় স্বর্ণও পাবো না, বাক্সও পাবো না। বিশ্বনবীর কাছে রাখতেন। কাফির মুশরিক দল করে আবু জাহেলের, দল করে উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা, কিন্তু কিছু আমানত রাখতে চাইলে দলের নেতার কাছে রাখে না, রাখে বিশ্বনবীর বাড়িতে। সুবহানাল্লাহ কইবেন না? আবার বিশ্বনবী বললেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। সাহাবারা বললেন কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, তখন যখন এই লোক ওই চেয়ারে বসে যায় তখনই আমানতের খেয়ানত হয়, তখনই কিয়ামত হয়ে যাবে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, ওই লোক যদি ওই চেয়ারে বসে, এটাই আমানতের খেয়ানত। এখন আমি বক্তা হওয়ার যোগ্যতা নাই আমার, আমি কোরআন জানি না, হাদিস জানি না, আমি যদি মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলি এটা আমানতের খেয়ানত। জোরে কোন ঠিক কিনা? আমার ইমামতির যোগ্যতা নাই, আমি যদি শোলাকিয়ার ময়দানে ইমামতি করি তাহলে আমি হচ্ছি মুনাফিক, এটাও আমানতের খেয়ানত। জোরে কোন ঠিক কিনা? ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয়ে যায়। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে যায়। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে যায়। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে। আসরা নাই? কথা কম না কেন? এরকম আছে না নাই? বিশ্বনবী বললেন ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের চোর বাটপার বদমাশগুলো সমাজের নেতা হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, কোরআন জানা নাই, এরা নেতা হয়ে বসে আছে। এজন্য নেতা বানানোর সময় সাবধান। দুই কাটা একটা জায়গার মসজিদের মধ্যে যখন ইমাম বানান, ইমাম অর্থ নেতা, ইমাম মানে কি? জোরে বলেন। দুই কাটা জায়গা, ছোট্ট একটা 2 তলার মসজিদ, ওই মসজিদের নেতা বানাবেন মানে ইমাম বানাবেন। কি কি দেখেন? দাড়ি আছে কিনা, ঠিক কিনা? ইমামের দাড়ি না থাকলে ইমাম রাখবেন? ইমামের মাথায় টুপি আছে কিনা? ইমামের কোরআন তেলাওয়াতটা সুন্দর কিনা? ইমামের এই বিড়ি টানার অভ্যাস আছে কিনা? জোরে কোন ঠিক কিনা? বিড়ি যদি টানে কোনো ইমাম রাখবেন আপনারা? এরপর ইমামের খেয়াল করবেন রাস্তার মধ্যে কোনো মহিলা দেখলে এমনি এমনি তাকায় কিনা? জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট 2 তলা একটা মসজিদের নেতা বানাবেন, ইমাম বানাবেন, কত কিছু দেখলেন। এবার গ্রামের নেতা বানাবেন, এগুলো দেখার দরকার আছে না নাই? ইউনিয়ন পরিষদের নেতা বানাবেন, দেখার দরকার আছে না নাই? জেলা পর্যায়ের নেতা বানাবেন, দেখার দরকার আছে না নাই? পুরো দেশের নেতা বানাবেন, ওই দেশের নেতা বানানোর সময় এগুলো দেখার দরকার আছে না নাই? যেই পর্যায়ের নেতা বানান দেখতে হবে নেতার কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে কিনা, নেতার গালে দাঁড়িয়ে আছে কিনা, নেতার নামাজ আছে কিনা, নেতার কমিটমেন্ট আছে কিনা, নেতার চরিত্র ভালো কিনা, তারাই হবে আমাদের নেতা। জোরে বলেন ঠিক কিনা? আর যদি না দেখে নেতা বানান তাহলে দেশের অবস্থা এমনই হবে যেমন আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমানতের খেয়ানত, কিয়ামতের আলামত বিশ্বনবী বললেন 3টা জিনিস দেখে মুনাফিক চিনবা। 1 হলো কথা বললে মিথ্যা বলে, 2 হলো ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, 3 হলো আমানতের খেয়ানত করে। বেশিরভাগ নেতা আমানতের খেয়ানত করে, আছে না নাই? হাজার হাজার কোটি টাকা মেরে দেয়। নেতা যত বড় পেট তত বড়, নেতা যত বড় টাকা তার বেশি। হাজার কোটি টাকা মেরে খেয়ে দেয়, টাকা পয়সা ঘুষ সিমেন্ট বিল্ডিং এর রডও খেয়ে ফেলায়। যেরকম ঠিক কিনা? রড খায় না, বাঁশ দিয়ে ঢালাই দেয়, তার মানে ঢালাইয়ের ভিতরে রড কেসে গই
খায়া ফেলাইছে, পেটে বেশি ক্ষুধা, জোরে কোন ঠিক কিনা? এরপরে মসজিদ নিয়ে রাজনীতি এই দেশে আছে না নাই? মসজিদের সভাপতি সুদখোর আছে না নাই? সেক্রেটারি ঘুষখোর, ক্যাশিয়ার এটা টানে, আছে না নাই? এলাকাতে বোধহয় নেই, আছে? আহা, বেশিরভাগ জায়গায় এই দুরবস্থা। এদেরকে নামাজে পাওয়া যায় না, এরা সিজনাল নামাজি। জুমার নামাজে পাবেন 2 ঈদের 2 দিন পাবেন, সারা বছর এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন ওয়াকানা সাইমুল কওমি আরদালাহুম, কিয়ামতের আগে সবচেয়ে চোর, বাটপার, বদমাশ এই খারাপ লোকগুলো সমাজের নেতা হয়ে যাবে। এই জন্য মিথ্যা বলা যাবে না, ওয়াদা দিলে ওয়াদা রাখতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, জোরে কোন ঠিক কিনা? এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা কথায় কথায় কসম কাটে। মুনাফিকের 4 নম্বর আলামত, কথায় কথায় কসম কাটে। বারবার কি কসম কাটা যায়? জরুরি প্রয়োজনে কসম যদি কাটতেই চান, কার নামে কাটবেন? অনেকে মায়ের নামে কাটে, কয় মায়ের কসম। বাপের কিরা, মায়ের দুধের কিরা, বিদ্যার কিরা, কোরআনের কিরা, কাবা ঘরের কিরা, কোনো কিরাই কাটা যাবে না, একজনের নামে এই কিরা কাটতে হবে, তিনি কে? অনেক ব্যবসায়ীরা এগুলো না বুঝে করে। মুরগি ব্যবসায়ী কয় 100 টাকা করে কিনে, আল্লাহর কসম আপনার জন্য 110 টাকা বিক্রি, মনে হয় আমি 4 জন্মের খালাতো ভাইয়ের, 10 টাকা লাভে আমার জন্য ছেড়ে দিবে। কাপড় ব্যবসায়ীরা এগুলো করে, কথায় কথায় কসম কাটে, সবাই না, বলবে আল্লাহর কসম আপনি বনি কাস্টমার, আপনার আগে একজনও দোকানে ঢুকে নেই, আপনি যা দিবেন ওইটাতেই সই। এর আগে 20 জনের কাছে বেচছে, এর আগে 15 জনের কাছে বিক্রি করে আমারে বানায় বনি কাস্টমার, জোরে বলেন ঠিক কিনা? এজন্য কথায় কথায় কি কসম কাটা যাবে? কসম কাটতে হবে একজনের নামে, তিনি কে? এরপরে আল্লাহ বললেন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা বাধা দেয়, তাফসীর মাহফিল গুলাতে বাধা দেয়। মুমিন না মুনাফিক? নামাজ রোজার ধার ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না, জোরে বলেন ঠিক কিনা? নামাজ রোজার ধার ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না, শুধু খেলে গো একবার ওই গোনাতে হাত তোর বার ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয়, পাপ করিবার হস্ত হস্ত হয়, তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত, ঠিক না? নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তাফসীর মাহফিল ভালো লাগে না, এমন লোক আছে না নাই? এরা মুমিন নাকি মুনাফিক? এরা মুনাফিক। এরপর আল্লাহ বললেন ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন নবী আপনি তাদেরকে দেখবেন, তাদের চেহারাটা বড় সুন্দর লাগবে, চেহারায় চাকচিক্য, উপর মে পাক সাফ আন্দর মে খালাত, উপরে পাক সাফ ভিতরে ভেজাল আছে না নাই? উপরে ফিটফাট ভিতরে, মুমিন নাকি মুনাফিক? কথা কি বোঝা যায়? এরপর রব্বুল আলামিন বললেন মুনাফিক কেমনে চিনবা, শোনো শোনো। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا, মুনাফিকরা যখন নামাজে যায়, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, ভদ্রভাবে সুন্দরভাবে দাঁড়ায় না, অলসভাবে দাঁড়ায়। কেমন ভাবে? তাকবীর বাজে তো বাজে না, রুকু করে তো করে না, নামাজ পড়ে তো পড়ে না, এমন অলসের অলস। বিশ্বনবীর জামানায় মুনাফিকগুলো মসজিদে যে পিলার খোঁজে খোঁজে দাঁড়াতো, পিলারের মধ্যে হেলান দিয়ে নামাজে দাঁড়াতো। পিলারে অনেকে হেলান দেয়, নামাজে দেয়া যাবে? পিলারের মধ্যে, দেয়ালের মধ্যে হেলান দিয়ে নামাজে দাঁড়ানো যাবে নাকি? কথা কি বুঝতেছেন? এজন্য খবরদার, নামাজে যারা অবহেলা করে এরাও মুনাফিক, নামাজে অবহেলা করা যাবে না। বিশ্বনবীর জামানায় সাহাবারা এমন ভাবে নামাজ পড়তেন, নামাজের মধ্যে তাদের খুশু খুদু বেড়ে আল্লাহর আরশ পর্যন্ত চলে যেত, জোরে কোন ঠিক কিনা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. সফল তো তারা যারা নামাজের মুসল্লায় দাঁড়ালে দিন দুনিয়ার হুঁশ তার থাকে না, তার চিন্তা চলে যায় কার দিকে? এজন্য খবরদার, নামাজের মধ্যে অলসতা করো না ভাইয়েরা। নামাজের মধ্যে যারা অলসতা করে তারা মুমিন নাকি মুনাফিক? এরপরে আল্লাহ বললেন মুনাফিক কেমনে চিনবা, শোনো শোনো। মুজাবজাবিন, মুনাফিকদের আরেকটা
টাইটেল হলো, আরে কোয়ালিটি হলো, চিনার আরেকটা নিয়ম হলো তারা হলো মুজাবজাবিন, দ্বিধা দ্বন্দ্বে থাকে, কোন দিকে যাবে বোঝে না, ডানে যাব নাকি বায়ে যাব বোঝে না। নেহি এদার নেহি উদার দারমিয়ান মে সদর বদর, নেহি এদার নেহি উদার দারমিয়ান মে সদর বদর। দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয়, পাড়া দিছেন নি কোনোদিন দুই নৌকায় দিছো? দুই নৌকায় পাড়া দিয়ে কি বেশিক্ষণ থাকা যায়? হয় এক পা ওই নৌকায় নিয়ে নিতে হবে, নাহলে ওই পা এই নৌকায় নিয়ে আসতে হবে, তা না হলে ধপাস করে পানিতে পড়ার সম্ভাবনা আছে না নাই? এই পানিতে পড়ার সম্ভাবনা আছে, এই জন্য খবরদার। মুমিনদের পথ একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে তারা চলা যখন শুরু করে দেয়, এই পথ থেকে তারা কোনোদিন আর পিছনে সরে না, জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুনাফিক দ্বিধাদ্বন্দ্বে থাকে, কোন দিকে যাব, ডানে যাব না বায়ে যাব। মুনাফিকের একবার ভাবে দাড়ি আলাদা থাকি, টুপি আলাদা থাকি, ওলামাগুলোকে থাকি, ওলামাগুলোকে থাকলে অনেক বরকত পাওয়া যায়। আবার ভাবে না না বামপন্থীদের সাথে থাকি, ওদের সাথে থাকলে ক্ষমতা পাওয়া যায়, জোরে কোন ঠিক কিনা? একবার কয় মসজিদে যায় আল্লাহর কাছে চায়, আবার কয় না না মন্দিরে যে বা দুর্গার আশীর্বাদ দেয়, জোরে কোন ঠিক কিনা? একবার বলে না না ইসলামী আন্দোলনের মিছিলে যাই, হেফাজতের মিছিলে যাই, আরেকবার কয় না শাহবাগে বিরিয়ানি খাইতে যাই। আছে না নাই? একবার ভাবে মসজিদে যায়, আবার ভাবে মন্দিরে যাই, একবার ভাবে তাফসীর মাহফিলে যায়, আবার কয় না না ওদিকে মমতাদের গান হয়, ওদিকে যাই, বুকটা ফাইটটা যায়, জোরে বলেন ঠিক কিনা? এদিকেও গেল না ওদিকেও গেল না, তাফসীর মাহফিলেও যাও, গানের কনসার্টেও যাও, মুমিন নাকি মুনাফিক? কিছু কিছু লোক আমি চিনি, এরা মাহফিলেও সভাপতি, গানের কনসার্টেও সভাপতি, মানে সব জায়গায় সভাপতি, আলু মার্কার সভাপতি, এরা জোরে কোন ঠিক কিনা?